আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা চলে আসছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা হাটে, যে হাটটি প্রসিদ্ধ গরু ছাগল এর জন্য। আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2026। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রচুর পরিমাণে, মোটামুটি অন্যান্য হাটের তুলনায় আজকে কম উঠেছে, তো সেই তুলনায় ভালো জাতের গরুগুলো উঠেছে। আমরা জানবো আজকে এই হাটে কেমন দাম যাচ্ছে গরুর, আর যেহেতু রমজান মাস সে উপলক্ষে কেমন দাম যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে গরুর বাজার তো কেমন যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে, যে রোজার মাস হিসেবে? মানুষজন কম। আচ্ছা, এটা কি বা ঊর্ধ্বে বা মানে বাড়ার সম্ভাবনা আছে, যে সামনের হাট বা আরো কয়েকটা যে হাট আছে সম্ভাবনা আছে না? আচ্ছা দর্শক, আমরা এই যে দেখতে পাচ্ছি এগুলো ভাইয়ের সবগুলো গরু, ভাইয়ের মানে কালেকশনগুলো দেখুন, লাল টকটকে খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে। ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? আপনি গরু নিয়ে সিরাজগঞ্জ থেকে। এই যে আমরা সামনে একটা বড় সড়ো গরু দেখতে পাচ্ছি, এটার বাজার কেমন যাবে, মানে কেমন যাচ্ছেন আপনি? 4 লাখ চাচ্ছেন, মানে এটা কত মন মাংস হবে? 12.5 মন। প্রিয় দর্শক, আমরা গরুটা দেখাই, দেখুন এটা ভাই বলছে 12.5 মন মাংস হবে। এই যে গরুটা, এটা প্রায় 12.5 মন মাংস হবে, অনেক বড় সড়ো একটি গরু। দেখুন এটা 4 লক্ষর মতো দাম চাচ্ছে। ভাইয়ের গরুগুলো কিন্তু সবই বড় সড়ো, সিরাজগঞ্জ থেকে আসে ওনার কালেকশন। ভাইয়ের নামটা কি যদি একটু বলতেন? মজিদ ভাই। আর এই দেওহাটা হাটে নাই, উনি আরও কয়েকটি হাট করে। আপনি কি কাইতলা হাট করেন? কাইতলা করেন না? কাইতলা হাট, দেওহাটা হাট, আমাদের আশপাশে যারা আছে, বিশেষ করে ঢাকা কিংবা আশপাশে বিভিন্ন অঞ্চল থেকে যারা আসেন, দেখুন এই যেগুলো হচ্ছে ভাই যে কালেকশনগুলো, মজিদ ভাই, উনি গরুর ব্যবসা করে। আর কাইতলা হাটেও ওনাকে পাবেন, আপনারা দেখে নেবেন তার গরুগুলো, ভালো জাতের গরুগুলো নিয়ে আসে। আমরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি। দেখুন এগুলো সবই ফার্মিং গরু, দেখুন। আচ্ছা এটা মজিদ ভাই, এটা কতটুকু ওজন হবে? এটা 9 মন। এটার দাম কেমন হবে? 230। আজকে কি একটা বেচছেন? আপনি তো প্রত্যেক হাটে এখানেই বসেন না? আমি কিন্তু প্রত্যেক হাটে আপনাকে একটু বিরক্ত করবো মাঝে মাঝে এসে। মজিদ ভাই আবার বিরক্ত হেন না। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা মজিদ ভাইয়ের কাছে জানলাম যে আজকের মোটামুটি বাজার এখনও তেমন না, কিন্তু হয়তো আগামী হাটে ভালো হয়তো হবে, সেটাই ওনারা আশা করছে। তো আজকে এখন পর্যন্ত এখনও বিক্রি হয়নি। দেখুন এই যে মজিদ ভাইয়ের কালেকশনগুলো। চলুন আরও সামনে এগিয়ে যায়, আরও কিছু গরু দেখি আজকের দেওহাটা হাট ঘুরে ঘুরে। দেখুন দর্শক, এই যে পাশেও আমরা কিছু দেখাচ্ছি, সুন্দর মাশাআল্লাহ। চলুন এই পাশে আমরা এই গরুগুলো দেখাই। গরু দেখুন, যেটা ভালো লাগবে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো। চলুন দর্শক, ঘুরে ঘুরে দেখি আজকের দেওহাটা হাটে। আমরা একটু মাঝারি সাইজের গরুর দাম জানবো, দেখি একটু বড় ভাই। এখানে দেখুন একটি মাঝারি সাইজের আমরা গরু দেখতে পাচ্ছি, সুন্দর মাশাআল্লাহ, কালো একদম সুন্দর। হয়তো এটাকে আপনার? আসসালামু আলাইকুম। গরু আপনার? এটা কি আপনি কি ব্যবসায়ী না নিজের পালের গরু? ব্যবসায়ী। প্রিয় দর্শক, আমরা এক ব্যাপারী ভাই কাকার সাথে কথা বলবো এখন। আজকে জানবো যে আজকে রোজার মাসে বাজার কেমন যাচ্ছে। কাকা, আজকে তো রোজার মাস হিসাবে বাজার কেমন যাচ্ছে আপনার কাছে? মোটামুটি ভালো। আপনি একটু মুখটা খুললে সবাই দেখুক, সমস্যা নাই, একটু দিয়ে আপনার সাথে কথা বলি। আজকে কয়টা নিয়ে আসছিলেন গরু? দুইটা। বাজার কি একটু বাড়তির দিকে না কমতির দিকে? মধ্যম। এই যে সামনে তো মানে রোজার ঈদে কি অন্য মানে একটু দাম বাড়ে না কম, মিডিয়াম থাকে? এই ঈদে বাড়ে না? এই যে আপনি যে আজকে কয়টা গরু নিয়ে আসছেন? আজকে দুইটা। এটা আর কোনটা বিক্রি করে ফেলাইছেন? প্রিয় দর্শক, দুইটা গরু নিয়ে আসছিল আজকে কাকা। তো আজকে এই শেষ মাসে এই গরুটা আছে। এটার ওজন কেমন হবে? 5.5 মন। দাম দর কেমন হইতেছে? 150 বলতেছে। আর আপনার চাওয়া? 75। আচ্ছা প্রিয় দর্শক, আমরা দেখুন কাকা, এটা 5.5 মনের মতো মাংস হবে এই কালো গরুটা। তো কাকাটা এটা দাম হচ্ছে 150, অর্থাৎ 1,50,000 টাকা। তো কাকার চাওয়া হচ্ছে 1,75,000। আপনারা কি সিরাজগঞ্জ থেকে আসেন না? আপনি? আমাদের ফুলবাড়ির থেকে। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে কালিয়াকোট। আচ্ছা কাকা, প্রত্যেক হাটে তো এখানে আসেন না? দর্শক, আমরা কাকাকে চেনা রাখবেন, যে উনি যেহেতু ব্যবহারে ফুলবাড়ি মনে হাট করেন না বুধবারে। এই কাইতলা যান না? শনিবারে কাইতলা যান। আচ্ছা, তাহলে আপনার নামটা? বদরুদ্দিন। যাই হোক, আপনারা দেখে রাখবেন যে ব্যাপারী ভাইরাও কিন্তু ভালো জাতের গরুগুলো নিয়ে আসে। আর আজকে হাটে দুইটা গরু নিয়ে আসছিল, শেষমেশে এই একটা গরু আছে, কালো গরুটা আমার কাছে ভালো লেগেছে, অনেক সুন্দর। ধন্যবাদ কাকা, থাকেন। দর্শক, আরও সামনে এগিয়ে যাচ্ছি, আমরা ঘুরে ঘুরে দেখাই আজকের দেওহাটা হাটে গরু কেমন উঠেছিল। তো সে অনুযায়ী আমরা অন্যান্য হাটে দেখতে পারি, আপনারা দেখতে পারেন যে প্রচুর পরিমাণে গরু উঠে থাকে। তো আজকে তেমন আমদানি নেই, মিডিয়াম মানে মধ্যম অনুযায়ী আছে আজকের এই বাজারটা, দেওহাটা হাটটা। দেখুন এখানে দেখুন দুইটা কালো গরু দেখতে পাচ্ছি, সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। একটু জানি কাকার কাছ থেকে। কাকা আপনার?
কাকার আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখুন এখানে দুইটা কালো সুন্দর গরু দেখতে পাচ্ছি বড় সাইজের, আমরা একটু জানবো। কাকা কেমন আছেন? আজকের বাজার কেমন? বাজার ভালো না বাজার? রোজার মাস হিসেবে তো মানে এখন তো বাড়ার কথা, বাজার এখনো বাড়ে নাই। 20 রোজার পরে বাড়বে না? এই যে আজকে কয়টা গরু নিয়ে আসছেন? 4টা বিক্রি হয়েছে কি? একটাও বিক্রি হয় নাই। এই দুটোও তো আপনার না? প্রিয় দর্শক, কাকা আজকে 4টা গরু নিয়ে আসছিল, তো একটা এখনো বিক্রি হয় নাই। আচ্ছা, এই কালো গরুটার ওজন কেমন হবে কাকা? হ্যাঁ হ্যাঁ, কালোটা এটা 6.5 মণ। দাম দর কি হয়েছে কোনো? 1,80,000 বলে। আপনার চাওয়া কেমন? 1,95,000। আপনার খরচ আছে, যাতায়াত খরচ আছে, এভারেজ। আপনি কোন অঞ্চল থেকে আসেন কাকা? কোন জায়গা থেকে আসছেন? ভুয়াপুর থেকে, টাঙ্গাইল ভুয়াপুর থেকে। প্রিয় দর্শক দেখুন, এটা 1,95,000 টাকা দাম চাচ্ছে। ওজন প্রায় 6.5 মণের মতো হবে না? আর ওইটার ওজন কেমন হবে? ওই পাশেরটা এটা 7 মণ না? এটার দাম হইতেছে কেমন? 2,12,000। এটা আপনি কেমন চাচ্ছেন? আপনি কত হলে বিক্রি করবেন? 20 কারণ না, আমরা তো বাজার বুঝি, কারণ একটা ব্যাপারে যাতায়াত খরচ আছে, তার লেবার খরচ আছে, সবার এসে মিলিয়ে। যাই হোক দর্শক, আমরা দেখুন এই যে এটা 2,20,000 উপরে ওনার বেচতে হবে, 7 মণের উপরে মাংস আছে। এইটা এই গরুটা 1,95,000 মতো হলে বিক্রি করে দেবে। হয়তো দাম দর যদি বনে যায় 2,000 5,000 এরকম এদিক সেদিক হলে বিক্রি করে দেবে। আপনি তো প্রত্যেক হাটে এখানে আসেন, তাই না? আপনার নামটা কি? শাহ আলম। ভুয়াপুর থেকে আসেন। প্রিয় দর্শক, ভুয়াপুরের ব্যবসায়ী শাহ আলম, তিনি সব হাটে আসেন। কাইতলা হাট কি করেন? কাইতলা করেন না? আচ্ছা, ধন্যবাদ কাকা, থাকেন। দর্শক আমরা আর একটু ঘুরে দেখি, সামনে এগিয়ে যাই। দেখুন সামনে যাচ্ছি, খুব সুন্দর আজকের হাটটা। আজকে আর তেমন ভিড় নেই, ঘুরে ঘুরে দেখাতে পারবো সম্পূর্ণ এই হাটটা ঘুরে। দেখুন এই পাশে মাশাল্লাহ মাশাল্লাহ, গরুর হাট ঘুরতেও ভালো লাগে। দরদাম, মানুষ দরের হাঁকাহাঁকি, হাম্বা ডাকে হাটগুলো। এই পাশে দেখতে পাচ্ছি যে কষাই জাতের গাই গরুগুলো এবং বকনা গরুগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা গাই গরু, এটা মনে হয় আমার ভর্তি না ভর্তি, আমরা একটু জানবো। দেখুন দর্শক, এগুলো গাই গরু। এখানে একটা আমরা গাই গরু দেখতে পাচ্ছি। কাকা এটা কি ভর্তি না খালি? কাকা খালি। দাম হইতেছে কেমন? এটা দাম হইতাছে 20-25। 1,20,000-25। আপনার চাওয়া 40। প্রিয় দর্শক দেখুন, এটা শুধু গাই গরু, এখনো হয়তো ভরে নাই। 1,20,000-25। এটা মাংসের জন্য নিয়ে থাকবে, কষাই যারা আছে তারা মাংসের জন্য নিবে। 1,20,000 এরকম দাম চাচ্ছে। তো 1,40,000 ওনার চাওয়া, বিক্রি করবে। আর 1,20,000 দাম হইতেছে। এটা হয়তো মাংসের জন্য নিয়ে নিবে। এই পাশে আমরা দেখাই দর্শক, দেখুন যেগুলো হচ্ছে এটা ভর্তি কিনা জানি না। তো এগুলো দেখুন, এগুলো হচ্ছে গাই গরু, কষাইরা এগুলো কিনে নিয়ে থাকে। যে এগুলো বেশিরভাগই যারা কষাই আছে, হাড্ডিসার গরুগুলো তারা কিনে নিয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানে, বা কষাই যারা তারা এগুলো বিক্রি করে। দেখুন দর্শক, আজকে সম্পূর্ণ হাটটা ঘুরে দেখাই। দেখুন এখানে একটা বড় সড়ো বানো লাগাই দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ সুন্দর। চলুন হাটটা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বেরিয়ে যাই, ঘুরে ঘুরে দেখি। দেখুন দর্শক, এই পাশে দেখুন কি পরিমাণে গরু উঠেছে। আমরা ওই পাশে কিন্তু গরু দেখতে পারি নাই, কিন্তু এই পাশে দেখুন, এই পাশটি থেকে দেখুন অনেক গরু উঠেছে দর্শক। দেখুন এই পাশে গরুর বাজার, মাশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিও দর্শক, ঘুরলাম একটু হাটটা, যেহেতু রোজার মাস, রোজা আছি, ঘুরবো না। আজকে বিদায় নেবো, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আমি নবী হাসান, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।